নিরামিষ দিনে যদি একবার এইভাবে পটলের দোরমা বাড়িতে বানাও তাহলে একটা পদই যথেষ্ট সবাইকে খুশি করার জন্য। আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। আর এই পটলের দোরমা বানানোর জন্য একটু বড় সাইজের পটল নিয়ে পটলের গায়ের আঁশটা একটু ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে বীজগুলোকে চামচের পেছনটা দিয়ে বের করে নেব। আর এদিকে পটলের ভেতরে যে পুরটা দেবো তার জন্য পনির লাগবে। পনিরটা গ্রেট করে একটুখানি ভেজে নেব তেলের মধ্যে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি, কাজু কিশমিশ দিয়ে। আর কাজু কিশমিশটা টুকরো করে কেটে নিয়েছি। তারপর ভালো মতন একটু ভাজা ভাজা করে নিয়ে তেলের মধ্যে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পটলের ভেতর ভরে দেবো। আর পটলের মুখটা কিন্তু বন্ধ না করলেও হবে, যদি তোমরা একটু ফাঁকা রেখে স্টাফিংটা ভরো তাহলে। তারপর তেলের মধ্যে নুন হলুদ দিয়ে পটলগুলোকে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি লাল করে। আর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। তারপর জিরে বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভালো মতন মশলা কষিয়ে দিয়ে দিলাম কাজু বাটা আর তার সাথে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে একটুখানি জল দিয়ে ভালো মতন মশলাটাকে মিশিয়ে নিয়ে যখন ঝোলটা ফুটে আসবে তখন ভাজা পটলগুলো দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি এই পটলের দোরমা। কে কে বাড়িতে বানিয়েছো আমাকে জানিও। আর যারা খাওনি তারা অবশ্যই এই রেসিপিটা একবার নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।